বলেন আমাদের সকলের রব কে? আপনাদের যে সাউন্ড ভাই, কলিজার থেকে বলছি, ওয়াজ করে শান্তি আলাদা। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এবার আমাদের সকলের রব কে? আমরা কি আমাদের রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই? আমরা কি আমাদের রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো দুনিয়াতে আর কিছু থাকে? মনে করেন যে আমার একটা BMW কেনার খুবই শখ, আমার একটা R15 কেনার খুবই শখ, আমার একটা iPhone 16 Pro Max কেনার খুবই শখ, কিন্তু আমি কিনতে পারছি না। কিন্তু ভাগ্যক্রমে আইফোন কোম্পানির মালিক হচ্ছে আমার বাবা নিজে। আমার কি আর কিনতে হবে না? পুরো ফ্যাক্টরি আমার নামে হয়ে যাবে, আমার নামে হয়ে যাবে। তো দুনিয়ার যত কিছু আছে, যত যা আছে, এই সব কিছুর মালিক একজন। বলেন তো সবাই, তিনি কে? তো সেই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, পুরো দুনিয়া আমার পায়ের গোলাম হয়ে যাবে। আপনারা সবাই হয়তোবা চিনবেন, একজন ব্যক্তির নাম উল্লেখ করছি, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তার বাসা হচ্ছে পাকিস্তানে। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তোবা মাঝে মাঝে তাকে দেখেছেন, সাদা পাঞ্জাবি পরে, পায়জামা পরে আর পাগড়ি পরে। উনি সেই দিন তার বক্তব্যে একটা বাক্য বলেছেন, যদিও তার ভাষা উর্দু, তবে প্রত্যেকটা কথা আমি আসিফ হুজুরের কলিজায় গিয়ে সোজা আঘাত করেছে। আমি জাস্ট ওনার বাক্যটা উর্দুতে আগে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আগে উর্দু বলছি, তারপরে বাংলা বলবো। মাওলানা তারিক জামিল বলেন, একটু ব্রেন দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন। तारिक जमील बोलें, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ मिला, फिर भी दर हकीकत असल में उसे कुछ भी ना मिला। ठीक ना बोले? जे अल्लाह के पेलो আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল। আর যে দুনিয়াতে আল্লাহকে পেল না আর সব কিছু পেল, আল্লাহকে পায় নাই মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় নাকি যায় না? তাহলে আমাদের মূল গন্তব্য আমাদের রব। বলেন সবাই, তিনি কে? এই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক, ইটস নট লাইক যে আমি বানায় বলবো তা নয়। প্রত্যেকটা পয়েন্টে আয়াত থাকবে, প্রত্যেকটা পয়েন্টে হাদিস থাকবে। আমি আজকে 7টা আমল শেখাতে চাই। কয়টা? আগের মতো সাউন্ডটা পাই নাই। কয়টা? লাস্ট জিজ্ঞেস করছি, বলেন সবাই কয়টা? 7টা আমল কেউ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে, তার বন্ধু হবে কে? তার প্রিয় সবচেয়ে কাছের রব হবে একজন। তিনি কে? 1 নম্বর আমল আমি আল্লাহর নামে শুরু করছি। 1, আমার ডান হাত দেখেন, এখানে যেটা আছে এটার নাম হচ্ছে কলব বা হৃদয়। যে আল্লাহকে পেতে চায় তার প্রথম শর্ত আত্মার পরিশুদ্ধি করতে হবে। এটার দলিল কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধ করেছে যে, সফল হয়েছে সে। বলেছে একজন, তিনি কে? এবার একটা প্রশ্ন করতে চাই, একটু বুঝে শুনে যুবক ভাইয়েরা, মুরব্বীরা উত্তর করবেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আবারও বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা প্রিয় হয়েছে যে আল্লাহ তার নামেই একটা সূরা কোরআনে দিয়েছে। সেই ব্যক্তির নাম কি? কে বলতে পারে? লোকমান হাকিম। বলেন সবাই, লোকমান। আচ্ছা, আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই, আগে আপনাকে রেফারেন্স দিয়ে দেই। এটা আসছে ইবনু জারির আত-তাবারি গ্রন্থের নাম, ইতিহাসে আসছে,
লোকমান হাকিম ছিলেন পেশায় একজন দাস বা গোলাম, কৃতদাস ছিলেন। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা এতটা মার্জিত, এতটা হাইলি কোয়ালিফাইড, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো লোকমানের মালিক বলছে, তাই নাকি? সে কি এতই চালাক, এতই বুদ্ধিমান? ঠিক আছে, আজকে আমি তার প্রজ্ঞা চেক করব, তার উইজডম কেমন, তার মেধা কেমন চেক করব। তো লোকমান এসেছে। এই প্রিয় ভাইরা, যা করবেন আস্তে, স্লোলি, ডান বাম করা যাবে না। হ্যাঁ, ওই একজন কয়ে যায়, এ হুজুর সাহেব, এ হুজুর সাহেব, ওই যে বামে বসেন, বসেন, ওখানে বসেন, বসেন। কেউ যদি মাহফিলের মাঝ থেকে উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ঘুমানো যাবে, উঠে যাওয়া যাবে না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তো এবার লোকমান তার মালিকের কাছে এসেছে। তো মালিক বলছে, লোকমান তার এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। লোকমান হাকিম বলছে, মালিক কি বলবেন আমাকে বলেন। মালিক ডাক দিয়ে বলছে, লোকমান তোমাকে একটা কাজ দিব, কাজটা তোমার করতে হবে। কি কাজ করতে হবে? মালিক ডাক দিয়ে বলছে, এখান থেকে তুমি চলে যাও, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতান, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের ভেতরে সবচেয়েতে, এই যে কথা বলা যাবে না ভাইরে, বুঝেন, একটু বোঝার ট্রাই করেন, এগুলো করা যাবে না, সেলফিও না, চুপচাপ বসে ওয়াটসন কলিজার ভাই আমার। বলছে তুমি যাও, একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করে ছাগলের সবচেয়েতে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে মালিক যা বলবেন তাই করতে রাজি। লোকমান বের হয়ে গেছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা, আপনাকে দিলাম। মালিক বলছে, লোকমান তোমার কাজটা ঠিক হয়েছে। ছাগলের দেহের সবচেয়ে পবিত্র অংশের নাম হচ্ছে তার কলিজা। হে লোকমান, আবার তুমি যাও, ওয়াদবাহ শাতান, আবার তুমি ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাফা মুযগাতাইন, এবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, কি কাটতে গিয়েছে বলতে হবে, এই যে বুঝে নাই, ছাগল কাটতে গিয়েছে। বলেন সবাই, কি কাটতে গেছে? ছাগল কেটেছে, জবাই করেছে, আবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। তো মালিক বলছে, লোকমান তোমার তো মাথায় বুদ্ধি নাই, তোমাকে বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, মিল তো পেলাম না, তুমি তো বোকার ঘরের বোকা। তো লোকমান বলছে, মালিক আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তবে মূল কথা হচ্ছে মানুষের দেহে একটা কলিজার টুকরা অংশ আছে, এই অংশ ঠিক থাকলে সব ঠিকঠাক, এই অংশ নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। যার মনটা খারাপ, যার চরিত্র খারাপ, তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? লোকমান বলছে, মালিক মানুষের আত্মা, দেহের আত্মাই হচ্ছে মূল বিষয়, এটা যার ঠিক তার পুরো দেহ পবিত্র, এইটা যার নষ্ট পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলে? এবার একটা অজানা বিষয় শেয়ার করতে চাই, যেটা হয়তো আপনারা কেউ জানেন না, হয়তো আজকে প্রথম শুনছেন। আমাদের এই আত্মা বা হৃদয় 1, 2, 3, মোট 3 প্রকার। সিরাজগঞ্জের চান্দাইকোনার ভাইয়ারা কয় প্রকার? না, আমি আওয়াজটা পাই নাই, বলেন সবাই কয় প্রকার? আমি বলছি, আমার সঙ্গে সবাই উত্তর দিবেন। 1 নাম্বার সুস্থ, বলেন সবাই 1 নাম্বার কি? 2 নাম্বার অসুস্থ, বলেন সবাই 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত। সুস্থ, অসুস্থ, মৃত।